মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে জগৎবাসী বিশ্ববাসী হেলে দুলে খুশি প্রকাশ করতেছে। আবু তালেব আরো বলে যে আমি তোমাকে নিয়ে সন্ধ্যাবেলায় বের হয়েছি, তোমাকে কোলে নিয়ে আমি ঘুরতেছি মক্কার অলিতে গলিতে, আমি দেখতেছি চন্দ্রটা তোমার মাথার কাছাকাছি নেমে এসেছে। সুবহানাল্লাহ। কানাল কবরা ইউদনি আইয়া খাফু আইয়ালকা আলাইকা। আবু তালেব বলেন আমার ভয় হইল চন্দ্রটি তোমার গায়ের মধ্যে পড়ে যাবে, কিন্তু না না, চন্দ্র তোমার সামনে এসে তোমার উপরে এসে থেমে গেল, আর চন্দ্রটি তোমার হাতের সাথে পায়ের সাথে লাড়াচাড়া খেলতে দুলতে খেলতে শুরু করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যেই হাত লড়ায় চন্দ্র সেই দিকে হেলে যায়, বাম হাত লড়াইলে বাম দিকে হেলে, পায়ের দিকে পা লড়াইলে পায়ের দিকে চন্দ্রটি নবীর সাথে খেলাধুলা করতেছে। চন্দ্র, সুবহানাল্লাহ, চন্দ্র নবীজিকে খেলার সাথী বানায় নিয়েছে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আমরাই ভালোবাসি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের জানের চাইতে পিতা মাতার চাইতেও বেশি ভালো না বাসবে। নবীকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে, সম্পদের চাইতে, সন্তানের চাইতে, নিজের পিতা মাতার চাইতেও বেশি ভালোবাসতে হবে, তবেই পরিপূর্ণ মুমিন হইতে পারবে। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, গাছ নবীকে ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে নবীজি একবার সফরে বের হইলেন, সফরে যাইতেছে, নবীজির স্ট্যান্ডার প্রয়োজন হইল, বাথরুমে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কোনো বাথরুম নাই, বেড়ার ব্যবস্থা নাই, আড়ালের ব্যবস্থা নাই। নবীজি দূরে জানলা কাটা দিলেন, হ্যাঁ গাছ আমার কাছে চলে আসে। তো গাছ হেঁটে হেঁটে নবীজির পাশে আসলেন, গাছে এসে নবীজিকে চতুর্পাশে ঘেরাও দিয়া আড়াল করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির কথা আলোচনা শুনতে কত মধুর লাগে, কিনে বেটে। হ্যাঁ, মুহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে। সাহাবীরা ছিল পাগল নবীজির জন্য, কিনা বেটে পাগল ছিল। কেমন পাগল ছিল? নবীজির জন্য সব ছেড়ে দিয়েছে, পিতা মাতা সহায় সম্পদ দেশ সব ছেড়ে দিয়েছে নবীজির জন্য। আমরা তো বিনা পয়সায় বিনা কষ্টে নবীজির উম্মত হয়ে গেছে। মক্কা শরীফে আইন জারি হয়ে গেল যে কেউ মুহাম্মাদের নাম মুখে উচ্চারণ করতে পারবে না, মুহাম্মদ কোথায় আছে এটাও কেউ বলতে পারবে না, তার কাছে কেউ যাইতেও পারবে না, যাওয়াও নিষেধ, তার নাম মুখে উচ্চারণ করাও নিষেধ। এরকম আইন ঘোষণা হয়ে গেল মক্কা শরীফে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার থেকে বহু দূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে নবীর সাথে দেখা করতে আসলেন, কিন্তু কাউকে জিজ্ঞাসা করে না। মক্কায় এসে বসে রয়েছে, সারাদিন এক জায়গায় বসে আছে।
কাউকে জিজ্ঞাসা করে না যে মোহাম্মদ কোথায় আছে, নিষেধ, জিজ্ঞাসা করাও নিষেধ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক মুসাফির, সে সারাদিন এক জায়গায় বসে আছে। সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই মুসাফির, তুমি সারাদিন এখানে বসে আছো, তুমি কি খাইছো, চলো তোমাকে মেহমানদারি করাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে নিয়ে বাসায় গেলেন। ঘরে যা আছে তাই দিয়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেহমানদারি করাইলেন। অপরিচিত লোক দেখলে, মুসাফির দেখলে মেহমানদারি করানো একটা সুন্নাত। এটা কি বলেন? এই জন্য আরবরা মেহমানদারিতে খুব এক নাম্বার। আর আমরা মনে করি কি যে ওদের খাওয়াইলে তো আমাদের খানা কমে যাবে, ঠিক না? আমাদের পয়সা কমে যাবে,